এখন কিন্তু খালি স্পিকার দুইটা চলের, মাইকের চলেন না, বুঝছেন নি? পয়সা দিতে টানতে কম দেন জানি, অর্ধেক দেন জানি, আর অর্ধেক দেন না জানি। আমার এক প্রস্তাব হইল, বুঝছি ও তো হোসা মাইক লিয়া জলসা হয় না, তার মাইকের খুব আজও নেই না জানি, একবারে বাজে মাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের মুবারক মাহফিল আল্লাহ পাকে আমরা হাজির করছেন। একদিকে মাস রইল শাবানের মাস, সামনে রমজানুল মুবারকের মাস। আল্লাহ রব্বুল আলামিন এই মকবুল সময়ে আমরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইসলাম শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদী আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাব আল্লাহ পাকে আমরা হাজির করছেন। আল্লাহ রব্বুল আলামিনে আমরা তামাম এই মজলিসের উসিলায় মাফ করে দিতা, সবে হোক আমিন। হয়তো আগামী কাল বা পরশু আল্লাহ পাকে আমরা রমজানুল মুবারকের নিয়ামত দান করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন, আমার উম্মতে যে সময় রমজানুল মুবারকের মাস হইয়া দাখিল হয়, আমার উম্মতে যদি প্রথম রোজা মান সামা রমাদান মিন আউয়ালিহি ওয়া আখিরিহি, হুজুরে ফরমাইন আমার উম্মতে যদি প্রথম রোজা আল্লাহ খুশি করা লাগি ধরে, ওয়া আখিরিহি আর শেষ রোজা পর্যন্ত আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করা লাগি রাখিলায়, খারাজা মিন যুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহ নবী ফরমাইন যদি পুরা মাসটা পয়লা থাকি শেষ পর্যন্ত রোজা ধরিলে, আল্লাহ নবী ফরমাইন একটা বাচ্চা মার গর্ভধারণে আমার সময় জেলা নিষ্পাপ হইয়া জমিন হয়, আল্লাহ পাকে আমার উম্মত জেলা নিষ্পাপ বানাইয়া দিলাইবা। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত যদি রমজান শরীফ কিছু আমল করে, আল্লাহ পাকে যদি এক রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ এক রাকাত ফরজের সমান সওয়াব দিবা। আমার উম্মতে একটা নফল ইবাদত করে আল্লাহ ফরজের সমান সওয়াব দান করবা। আল্লাহ রব্বুল আলামিনে এই রমজানুল মুবারকের দাম বাড়াইছেন। আল্লাহ পাকে পবিত্র কোরআনুল কারীমটা রমজান শরীফ দান করছেন। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল কারীম আর ইজ্জত আর তকরারে আল্লাহ রমজানুল মুবারকের দাম বাড়াইছেন। হুজুরে ফরমাইন আমার উম্মত যদি রমজানুল মুবারকের মাস আল্লাহ রাজি করে লাগি রমজান শরীফের রোজা রাখিলা, আল্লাহ আল্লাহ রাসূল রাজি করে লাগি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়ালা খালুবুকা বিসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। হুজুরে ফরমাইল ময়দানে মাশর আমার আল্লাহ দুই ধরনের মানুষজনের সুগন্ধি বার করবা। আল্লাহ রব্বুল আলামিন কইন এক বড় মানুষ হইল যারা রমজানুল মুবারকের মাস রোজা রাখছেন, আল্লাহ আল্লাহর হাবিবের রাজি করে লাগি যারা উপবাস করিয়া সাধনা করছেন, আল্লাহ পাকের জবান তনে এমন গ্রান হল বার করবা আচ্ছা কিয়ামতের মাঠ মুআত্তর হইব। দুই নম্বর মানুষ হইল শহীদ হল, শহীদ হল রক্ত মুবারক তনে কিয়ামতের ময়দান গ্রান ভরাইবা আমার আল্লাহ রব্বুল আলামিনের ময়দানে মাশর শহীদ হল রক্ত মুবারক তনে মিজনার আম্বরের গ্রান বার করবা। একমাত্র কারণ হইল আল্লাহর রাস্তায় জীবন দান করে গেছেন। আল্লাহ রাসূল ফরমায়েন যারা রমজানুল মুবারকের মাস কোরআনুল কারীম তিলাওয়াত করবা, আল্লাহ এক বদলা 30টা নাকি দান করবা।
রমজান শরীফ ছাড়া এ করবে আল্লাহ 10টা নেকি দান করবা। কোরআন শরীফ যদি রমজানুল মুবারক তিলাওয়াত করা হয় আল্লাহ পাকে এ করবার বদলা 30টা নেকি নামায় আমল দিবা। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। আল্লাহ পাকে পবিত্র কালামুল্লাহ শরীফের কুরআনুল কারীমে আল্লাহ রমজানুল মুবারকের মাসে নাযিল করছেন। আল্লাহর কালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের মাঝে আল্লাহ এই দামি কিতাবটা পয়লা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম রে কইন জিবরিল আমিন আমার কালামুল্লাহ লইয়া যাও গিয়া ফাড়ের মাঝে নিক্ষেপ করে দাও। আল্লাহ কইন আমার ফাড়ে যদি আমার কোরআন শরীফটা রিসিভ করছে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার কোরআন শরীফ ফাড়ে আজমত চক্র রক্ষা করতে পারছো না, রিসিভ করা সম্ভব হইছে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ আমার কালাম যদি ফাড়ে রিসিভ করতো তাইলে আল্লাহর কালামর জনে চক্রারে ফাড়ে খাফা আরম্ভ হইত। আল্লাহ লইয়া যাও সমুদ্রের মাঝে, সমুদ্র রিসিভ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল জিবরিল আমিন আমার কালামুল্লাহ শরীফে মনের জায়গাত নিয়ে আমানত রাখিয়াও যে জায়গাটা আমার নবীর সিনা মুবারক। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী আইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ পড়ো কামনে ইকরা। আল্লাহর নবী পড়াইলা জিবরিল আমিন সিনা মুবারক দিয়ে আল্লাহর নবী সিনা মুবারকের মাঝে চাপ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো কা ইকরা। আল্লাহর নবী সিনা মুবারক চাপ দেওয়ার লগে লগে হুজুরে ফরমাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী তিলাওয়াত করেন, পাথরের মাঝে আঙ্গুল মোবারক দিলে কয় হাজি সাহেব যারা যাইবা গারের মাঝে গিয়া মাইবা জবলের নূর গিয়া আল্লাহর নবীর উড়ে সময় ইকরা বিসমি নারিলয় আল্লাহর নবী মালাম ইয়ালাম পর্যন্ত পাথরের মাঝে মোবারক আঙ্গুল মোবারক দিলে ছয়। এখনো গারের মাঝে আমার নবীর ইরাতল লেখা গান পাথরের মাঝে খুদাই করা আছে। এর কারণে রমজানুল মুবারকের মাঝে কোরআন শরীফ তিলাওয়াত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের জবান তনে আল্লাহ কিয়ামতের ময়দানে সুগন্ধি বার করবার আল্লাহ 3 টাইমে বান্দার বেচাইয়া কুদরতি নজর মোবারক দিয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সময় বুনিয়াদম বানাই দাও ফিরিস্তা আল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিনের কি কইন ও ফিরিস্তা বল ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফিরিস্তা জমিনে আমি আমার প্রতিনিধি আমি খলিফা বানাইতাম। ফিরিস্তা বলেন আল্লাহ আগে একবার জমিনে আপনি জিন্নাত জাতি পাঠাইছা, এরা রক্ত ঘাত করে খুন খারাপি করিয়া মার্ডার করছে, রক্ত রঞ্জিত হয়ে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার
প্রশংসা করি আর আপনার হাম বয়ান করি আর আল্লাহ জমিন আর আদম বানানির দরকার নাই আল্লাহ ওই নবীর চাওয়াল তোমরা জানো না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার আল্লাহ নবীর জানে তোমরা জানো না আমার বান্দা আমি যে সময় বানাইব আমার বান্দা আমার ইবাদত করব ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যেখান জানি তোমরা কেন জানো না আল্লাহ রাব্বুল আলামিনের তিন টাইমে ফেরেশতা হলরে ডাকেন ফেরেশতা হলরে ডাকিয়া কইন হে ফেরেশতা হল আল্লাহ তিন টাইমে বান্দার ভাই রহমতের নজর মোবারক দিয়ে আল্লাহ পাকে খুশি হয়ে আসেন এক টাইম হইল বন্দাদের সময় দুনিয়ার সব খামরে সরাইয়া আল্লাহু আকবার কইয়া আল্লাহরে সজদা করা লাগি তরিমা বান্দিলাই আল্লাহ পাকে ফেরেশতা হলরে ডাকইন আর কইন হে ফেরেশতা হল দেখো আমার বান্দায় আমারে সজদা করা লাগি দুনিয়ার সব খাম ছাড়ি দিয়েছে আল্লাহ রহমতি কুদরতি নজর মোবারক দিয়ে আল্লাহ আসয় দুই নম্বর টাইম আমার আল্লাহ রমজান শরীফ বান্দাদের সময় ইফতার সামনে লইয়া নাড়াছড়া করে মুখ দেয় না ওই আমার মালিকের এখনো অর্ডার হয়েছে না সামনে ইফতার রাখা পানি রাখা খানি রাখা পান করে না খায় না আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার ভাই আসা আরম্ভ করেন তিন নম্বর টাইম বান্দার সময় জিহাদের ময়দান কলমা পড়িয়া গিয়া খাড়া হয় শত্রুর সামনে হয়তো গাজী যাইব নাইলে মৌত হয়ে যাইব আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা হলরে ডাকিয়া কইলে ও ফেরেশতা হল আমার বান্দা বানানির সময় নিষেধ করছিল আমার নবীর দিন কায়েম করা লাগে আমার বান্দায় তলোয়ারের সামনে উবাইয়া ডরায় না তীর ধনুকের আগে উবাইয়া ডরায় না জান্নাত যাওয়ার উদ্দেশ্যে আমি আল্লাহ আল্লাহর নবীর দিন কায়েম করা লাগে আমার বান্দা মৌত সামনে লইয়া জিহাদের ময়দানে উবাই গেছে আল্লাহ পাকে রহমতের নজর জীবন দরবারে চাই আসেন আল্লাহ রব্বুল আলামিনের মুসলমান ওগুলোর কঠিন পরীক্ষা দিয়েছেন রমজান শরীফ আল্লাহ রব্বুল আলামিনের রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকে অর্ডার করেন আমার হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আপনারে জানাইয়া দিলাই আর আপনার সাহাবায়ে کرام রে লইয়া আপনার সাহাবায়ে کرامর দাম বাড়ি তো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করি আর আপনি কাফিরের মোকাবেলা করো রমজানুল মুবারকের মাস সাহাবায়ে کرام বুকা বুকা আল্লাহর নবী অর্ডার করছেন এ সাহাবায়ে کرام বুকা অবস্থায় তোমরা রাজি আছো নি কাফিরের মোকাবেলাত গিয়ে আল্লাহ আমার দিন কায়েম করা লাগে আল্লাহর মহব্বতে তোমরা জিহাদ করবাই সাহাবায়ে کرام আওয়াজ দেন কইলি ইয়া রাসূলুল্লাহ আমরা জীবন যাইব দয়াল নবীর অসুবিধা নাই আমরা আল্লাহ আল্লাহর নবীর দিন কায়েম করা লাগে আমরার জান রমজান শরীফ আমরা বিলীন করব জিহাদের ময়দানে আল্লাহর বাড়ি আল্লাহ হাসা আরম্ভ করেন আল্লাহর নবী সাহাবায়ে کرام রে হুজুরে ফরমাইলেন সাহাবায়ে کرام আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইছে প্রথম জিহাদ হইতো বদরের জিহাদ সাহাবায়ে کرام তুমি দেন রেডি হয়ে যাও রমজান শরীফের রোজা রাখিয়া জিহাদ গিয়া শরীক হইবাই সাবল সিন্নি খাইলি তেন কিছু সময় অপেক্ষা করতে পারবা জি আপনারা যেখান হইবা ওখান যদি কইন এখন সিন্নি খাইলি আমি এখন দোয়া করিলিম আর যদি কইন আরো কিছু সময় চলতো আলোচনা করুন আরো চলতো নিচাও মোটামুটি আন্দাজ করে বুঝতে পারবো তো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন আল্লাহ নবী ফরমাইলে সাহাবায়ে کرام বুকা গাইয়া রমজান শরীফ তুমি দেন আল্লাহ খুশি করে লাগি জিহাদ করবাই আল্লাহ নবী 313 জন সাহাবায়ে کرام রে লইয়া হাজার কাফিরের মোকাবেলাত রাসূলুল্লাহ সাহস করছেন আল্লাহ নবী সাহাবায়ে کرام 313 জন দুর্বল সাহাবায়ে کرام রে লইয়া হুজুর
বদরের ময়দানের দিকে অগ্রসর হইরা আল্লাহ জিহাদ বন্দার বেশে আসা আরম্ভ করেন। আল্লাহ রসুলের 313 জন সাহাবীরে প্রশিক্ষণ দিয়া হাজার কাফিরের মোকাবেলা করা লাগি তৈয়ার করছেন। আল্লাহ নবী বদরের ময়দানের আগর রাত গিয়া দাঁড়ো এক মসজিদ, এই মসজিদের নাম হইল মসজিদে হিসাম। আল্লাহ নবী মসজিদে হিসাম গিয়া দোয়া করে না করাই কইরা আল্লাহ আপনার পক্ষ ধনে আমি আল্লাহ অর্ডার হইয়া আমার দুর্বল 313 জন সাহাবী লইয়া এরার পেটর মাঝে খানি নাই আল্লাহ এরা রোজাদার আগামী কাল আল্লাহ জান্নাত লাভের উদ্দেশ্যে রাজিয়াত বাড়াইবা। আয় আল্লাহ যদি 313 জন শহীদ করাইলাও এই জমিন আর আল্লাহ হইয়া ডাকনেওয়ালা মানুষ চাচ্ছা নাই। আল্লাহ নবী বেতা বইয়া মসজিদে হিসাব খান্দা আরম্ভ করলা। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দয়া জুস মারি দিলে আল্লাহ রব্বুল আলামিনে কইল আমার হাবিব আপনি আর চিন্তার কোনো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ দুর্বল সাহাবায়ে কেরাম লইয়া জিহাদ হাজির হোকা আমি আল্লাহ রব্বুল আলামিনে আপনারে জানাইয়া দিয়ার ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের ময়দানে গিয়া ওনার দুর্বল রোজাদার সাহাবায়ে কেরাম খড়া হইবা ইয়া রাসূলুল্লাহ এক মুঠ বালি আপনার মুবারক হাত দিয়া তলয়া কাফির ওগুলোর ভাই এক মুঠ বালি জিটা মারবা আমি আল্লাহ রব্বে করিমে আমার কুদরত দিয়া কাফিরের একটা দুইটা দানা চকুর মাঝে ঢুকাইয়া দিলাইম আর আপনার মুসলমান মুজাহিদ ওগুলো জয়লাভ করিলিবা। ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো দরকার নাই। আমি আল্লাহ আসমানের মাঝে আসহাবে বদরিনের শরীরের মাঝে পোশাক আসহাবে বদরিনের হাতের মাঝে তলোয়ার আমি আল্লাহ আসমানের মাঝে 5000 মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ 5000 মুজাহিদ রেডি করে রাখছেন আসমান। ইয়া রাসূলুল্লাহ আপনার রোজাদার সাহাবায়ে কেরাম যদি দুর্বল হয়ে যায় এরা যদি কাফিরের মোকাবেলা দুর্বল হয়ে যায় সম্ভব হয় না। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ 5000 মুজাহিদ আসমান রেডি করে রাখছি এরা আপনার বদরি সাহাবী লগে ইয়া জিহাদ করবা। জবলে মালাইকা এখনো ফাড়টা আছে কিছুদিন আগে দেখি আইছি যে ফাড়ের মাঝে আল্লাহর পক্ষ থেকে মুজাহিদ বলাইলাম ফাড়ের উপরে এই ফাড়ের নাম বদরের প্রান্তরের কিছু ধারে উত্তর সাইডে জবলে মালাইকা এই মালাইকা দেয়া জবলের উপরে বিরিচালে বদরি সাহাবীর রঙিন কাপড় বিন্দিয়া তলোয়ার চলাইয়া বদরের মাঠে লামছয় খালি ফিরিস্তা বল নাই আল্লাহর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তানহাইজুন নামক ঘোড়া লইয়া মুসলমানের পক্ষে বদরের ময়দানে জিহাদ করছেন। আল্লাহ নবী আগর রাত লাঠি মুবারক দিছেন দেন সাহাবায়ে কেরাম কইলেন সাহাবায়ে কেরাম দুর্বল হইও না সাহাবায়ে কেরাম ও সিন যে দিলাম ও জায়গার মাঝে উতবারে কাতল করাইব আল্লাহ নবী লাঠি মুবারক দিয়া রসিন দেন হইন জায়গার মাঝে সাইবারে কাতল করাইব হুজুরে সিন দেন কইও জায়গার মাঝে আবু জেহেল কাতল করাইব সাহাবায়ে কেরামের মন দুর্বল 313 হাজার কাফিরের মোকাবিলা কিলা করবা। আল্লাহর রাসূলে বলবেন সাহাবায়ে কেরাম মাত কথা বন্ধ করিয়া আর কদমের হাত দিয়া তোমরা লাফাই লাফাইয়া বদরের মাঠের দিকে আল্লাহু আকবার ধ্বনি দিয়া গাও। সাহাবায়ে কেরাম এবার আগা দিয়া লাফাই লাফাইয়া দেখতে দেখার
এই তো মুজাহিদের সংখ্যা বেশি, এরা লাফাইয়া আল্লাহু আকবার দুনিয়া বদরের মাঠ অগ্রসর হইরা কাফির হলে দেখলো মুসলমানের আওয়াজটা বড় প্রখর আওয়াজ। তারা মূর্তি উপর মুখা তুলিয়া কয় উলু বল উলু বল উলু বল। তারার বিশ্বাস আছিল উবল দেবতার নাম লইলে জিহাদের ময়দানে জয়লাভ হওয়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লিয়া বদরের মাঠে হাজির হইছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লাইন ঠিক করলাম, কাফিরের এক লাইন, মুসলমানের এক লাইন। কদিম জমানা তো ভাবে যুদ্ধ হইত, কাফির থাকি একজন, মুসলমান থাকি একজন, এই দুইজনের মাঝে একজন শেষ হওয়ার মাঝে আর একজন। আল্লাহ নবী মুসলমানের কাঁচা ঠিক করলাম। ও সময় আমার নবীর এক সাহাবী খালি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দুঃখ পাইলাম। আল্লাহ নবী লাঠি মোবারক দি ধাক্কা মারছেন পেটের মাঝে, মারিয়া কইন সাহাবী রে তুমি লাইনে যাও, মুসলমান লাইনটা সোজা করো। সুবহানাল্লাহ। সাহাবী লাইনে গিয়া সোজা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় দুঃখ পাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি বড় দুঃখ পাইলাম। হুজুরে কইন সাহাবী দুঃখের বদলা কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গেস্তনে বদলা লইতাম চাই। আল্লাহ নবী অগ্রসর হইয়া কইন সাহাবী রে বদলা লইলাম। আল্লাহর নবীর সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমার সময় আঘাত করেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেট উদলা ছিল। আল্লাহর নবীর চাদর মোবারক সরাইয়া সাহাবীরে কইন সাহাবী আমার গেস্তনে বদলা লইলাম। আল্লাহর নবী সাহাবী মুখ লাগাইয়া নাক লাগাইয়া বদনের মাঝে পেটের মোবারক চুমা দেন, খান্দইনার কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি মুনাফিক না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একনিষ্ঠ সাহাবী ইয়া রাসূলুল্লাহ। আমি জানি সামনে আমার মৌতের ঘাট কাফির লগে লড়াই হইব। ইয়া রাসূলুল্লাহ যদি আমি শহীদ হই যাইয়া আপনার বদন মুবারক চাইলিলাম, আমার উরে আল্লাহ জাহান্নামের আগুন আরাম করিয়া দিলাইবা। আল্লাহ নবীরে মুসলমানের লাইন ঠিক করছেন। আল্লাহ নবীর এক বৃদ্ধ সাহাবীর দুইটা বালক হইছেন। আল্লাহ নবীর খেদমতে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন বাচ্চা মানুষ আমরার মার গেছনে বিদায় লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ আমরার মারে কইয়া আইছি গো মা, আল্লাহর নবী লোকে বদরের ময়দান যাইয়ার যদি আমরা আবু জেহেলের কাতল করতাম পারি না গো মা, আমরা বদরের ময়দান শহীদ হইম। আল্লাহর নবী ফরমাইলেন এখনো জিহাদে যাওয়ার বয়স হইছে না। এগুলো কৌশল করিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি কুস্তি ধরাত পারদর্শী। আরো ধরে কইন ইয়া রাসূলুল্লাহ আমি বদরের ময়দান তীর নিক্ষেপ করলে কাফির ছুটিতে পারত না। মাশাআল্লাহ আইয়ুকা যারা আইরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরার মাহফিল বড় করে দিবা। যারা আইরা আপনারা ঢুকি দাওকা সবে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী তুই জানার বাচ্চা রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দুইজন বাচ্চা সাহাবীরে রাসূলুল্লাহ পারমিশন দিলেন। সাহাবায়ে কেরাম বৃদ্ধ কা বালক কেরা আল্লাহর নবীর প্রতি বাপ বড় ভালো ছিল। এরার জান তাকি নবীর মহব্বত বেশি করতা। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা হযরত তালহা বিন বারা আল্লাহ নবীর খেদমত বাবা লইয়া আইছেন বাচ্চা মানুষ। আল্লাহ রাসূলের খেদমত লইয়া তালহারে বাবা আইছেন। আমিও আইজ আমার বাচ্চারে লইয়া পৌঁছাইছি। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করতা আল্লাহ ইলমের মাঝে বরকত দিতা হলে একবার আমিন হোক। আমিন। তালহা বিন বারারে লইয়া বাবা আইছেন জিহাদ। আল্লাহ নবীর সামনে আইয়া রাসূলুল্লাহ সবক দিছেন। আল্লাহর নবী সবক দিয়া তালহা বিন বারা ছোট বাচ্চারে লইয়া বাড়ি দিয়ে রওনা হইছেন।
তলাহায় কইন বাবা আল্লাহর নবী তো আপনারে বহুত তাইকাইয়া দিয়া গেল সবক কইলা আমার রাসূলুল্লাহ তো আমারে কোনটা কইলা না বাবা আপনি রাস্তার মাঝে দাঁড়াও কা আল্লাহর নবীর খেদমত তনে আমি ঘুরিয়াই আল্লাহ রবিবার দরবারে গিয়া দয়াল নবীর সামনে বইয়া কইয়া রাসূলুল্লাহ আমি তলাহা বাচ্চা মানুষ দেখি আল্লাহর নবী হয়তো আমারে আপনি খেয়াল করছেন না ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানটা কি বেশি আপনারে মহব্বত করি নবীজি গো আমি তলাহারে আপনি কিছু কইয়া দেও কা জোরে ফরমাইন রে বাচ্চা তলাহা তুমি যে তোমার জানটা কি আমারে বেশি মায়া করে প্রমাণ কি দা কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি পরীক্ষা করি দেখিলাও কা আল্লাহর নবী কইন তলাহা দাও তোমার বাবারে দাঁড়াই রয়েছেন রাস্তার মাঝে তোমার বাবারে গিয়া তলোয়ার দিয়া দুই চুমা করিলাও খোয়ার লগে লগে দেরি নাই তলায় খঞ্জর তুমি তলোয়ার বার করিয়া দৌড় আরম্ভ করছেন হুজুরে ফরমাইন রে তলাহা করিয়াও দৌড়াইয়া না আমি জীবনে কোনো বাচ্চারে কইতাম নাই তার বাবারে আঘাত করত এ তলা আমার বিশ্বাস হয়ে গেছে রে তলাহা বিন বারাত তুমি যদিও বাচ্চা মানুষ কিন্তু তোমার অন্তর আমি নবীজির মহব্বতের বাপ একজন পরিপূর্ণ সাহাবী থাকি বেশি আল্লাহ নবী ফরমাইন তলা রে দাও ও আমল করিও ও সবক পড়িয়া কইয়া বিদায় দিছ আল্লাহ নবীর দরবার চলে গিয়া এমন অসুস্থ হইছ এমন অসুস্থ হইছেন বাবারে কইলা বাবা পড়া আমি যদি মারা যাই দিনের বেলা আমার রাসূলুল্লাহর খবর গান কইও আমার নবী আমারে তো মায়া করছেন আর রাত্রি বেলা যদি মারা যাই আমার রাসূলুল্লাহর খবর গান কইও না বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন বাবা তলাহা কারণটা কি বুঝতাম বললাম না বলে আমার নবীরে আমি জান থাকি বেশি মহব্বত করি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহর নবী দিনের বেলা কাফির আক্রমণ করতে পারত না আমি তোলার জন্য মৌয়ুতর খবর উনি আল্লাহর নবী গর্ব হইতে নাই যদি রাত্রিবেলা রাসূলুল্লাহ আইন আমার জন্য আর কোন কাফিরে আঘাত করিল বাবা আমি তোলাহা খবরও ঠিকতাম পারতাম নাই তোলাহা মারা গেলা আল্লাহর নবীর দরবারও কিছুদিন বাদে আইয়া বলা রাদিয়াল্লাহু আনহু হুজুরে বলা আমার বাচ্চা সাহাবী তোলার খবর কিনা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তোলা নিষেধ করছেন রাত্রিবেলা মারা গেলে আপনারে কইতাম না আল্লাহর নবী কান্দা আরম্ভ করলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলো বাবা আমার তোলার মাঝে আল্লাহ ঈমান ও কুওয়াত দান করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার তোলার জান্নাতের মেহমান বানাইয়া দিলাইছো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বদরের মাঠে গেছেন এক বৃদ্ধ সাহাবীর দুই ধারে দুইজন বাচ্চা দাঁড়াইছেন আল্লাহর নবী এরারে পারমিশন দিলাইছেন একজনের নাম হইল মুআজ আর একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবীর দুই ধারে দুইজন বাচ্চা তলোয়ার তলিয়ে বইছেন সুবহানাল্লাহ বৃদ্ধ সাহাবী মন বড় দুর্বল ভয়ঙ্কর যুদ্ধ সময় আরম্ভ হইব আল্লাহ এই দুইটা নাবালিগ বাচ্চারে আমি কিতা সাহায্য করবো আল্লাহ আর এরা আমারে কিতা সাহায্য করবো এই বৃদ্ধ সাহাবীর মনটা বড় দুর্বল ইমানের কুওয়াতি দুই বাচ্চার আল্লাহ ডালিয়া দিলাই যায় দুই বাচ্চায় তলোয়ার তলিয়া মৃত্যুরে ভয় পায় না মার মায়া চায় না বাবার মায়া চায় না নবীর মহব্বতে দুই ফুটন্ত বাচ্চায় তলোয়ার তলিয়া আল্লাহর নবীর সাহাবী বৃদ্ধ সাহাবীর দিগায় ও রাসূলুল্লাহর সাহাবী আবু জেহেল রে দেখছনি জুরে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর বৃদ্ধ সাহাবীর মন দুর্বল
এই কথাটা কোয়ার বাদে দুই বাচ্চার হয়েছে রসুল্লাহর বৃদ্ধ সাহাবী আসা আরম্ভ করছে। কইন্দে এই দুই বাচ্চায় আওয়াজ দিল আবুল হাকম যে কাবিরের বড় লিডার আবু জেল। কইন্দে বাবা তোমরা আবু জেল দিকিটা করতে বলে চাচা আমরা যে সময় গর্জনে বাড়িয়াই আল্লাহর নবীর মায়ায় আমরা গর্জনে বাড়িয়াই দিয়ে আমরা ঠিক মতো তলোয়ার চলাইতাম পারি আল্লাহ, কিন্তু আমরা মারে খুঁয়াইছি গম্মা আমরা যদি আবু জেল কাতল করতাম পারি না গম্মা আমরা সে হাজর ময়দান তলে আর করিয়াইতাম না। বাচ্চা দাঁড়িয়ে তলোয়ার চলিয়া গইয়া নবী সাবি আবু জেল দেখছনি খাল লগে লগে আবু জেল জঙ্গি ঘোড়া লইয়া বদরের ময়দানে নামছে। আর এই সাহাবীর ইমানে জজবাইছে, সাহাবীর ইমানের মাঝে জজবাইছে। কইন্দে বাচ্চাই তোমরা যার নাম ধরা ও তলোয়ার লইয়া নামছে, জঙ্গি ঘোড়ার উড়াইয়া নামছে। আল্লাহর নবী সাহাবী হাদিস শরীফ আছে আঙ্গুলটা ইশারা দিয়া লামাই দেওয়ার জন্য দুই সাহাবী বাচ্চা সাহাবী তলোয়ার চলিয়া গিয়া আল্লাহু আকবার হইয়া আক্রমণ করছে। আবু জেহেলের দুই ভাই দুইটা উড়াইলিছ। আল্লাহ রাসূলের সাহাবী হলেন আল্লাহ বদরের ময়দানে আসমানি ফিরিস্তা হল দিয়া সাহায্য করলাম। আল্লাহ রব্বুল আলামিন আসহাবে বদরিন রে আল্লাহ ফিরিস্তা হল দিয়া সাহায্য করছেন। রাসূলুল্লাহ যে সময় পালিয়া চলিয়া আল্লাহ রসুলের সময় পালিয়া চলে এইটা মারছেন। কাফিরের একটা দুইটা চকুর মাঝে আমাইয়ারা চৌকাত দি মলা আরম্ভ করছেন। আল্লাহর নবীর মুজাহিদ হলেও সময় জয়লাভ করে নিছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত লাঠি মুবারক দিয়ে জায়গার মাঝে সিন দিছিলা। আল্লাহর নবী আমরা দেখি খেয়া হাত বান্ধিয়া উঠবারে আনিয়া সিনোর মাঝে খাড়া করছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ কইন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বদরি সাহাবী আল্লাহর কার্য করছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ আমরা যে সময় জিহাদ আরম্ভ করলাম আল্লাহর নবী আমরা দেখি খেয়া নিয়ে বান্দি বান্দি বড় বড় লিডার করে আনিয়া আমরা সামনে দের আর আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রে তলোয়ার দিয়া জমিন থেকে বিদায় করছি। হুজুরে ফরমাইন রে সাহাবায়ে কেরাম এই রোজা রাখার কারণে আমার আল্লাহ রোজাদারের খাতিরে আমার আল্লাহ আমি নবীর কারণে বদরের ময়দানে তোমরা জয়লাভ করছ। রমজান শরীফের রোজা রাখিয়া আপনার জবান রোজা হইত, রমজান শরীফের রোজা রাখিয়া আপনার হাত রোজা হইত, রমজান শরীফের রোজা রাখিয়া আপনার নিয়ত রোজা হইত, রমজান শরীফের রোজা রাখিয়া আপনার মাথা তনে পা পর্যন্ত রোজা হইত। আল্লাহ নবীর দরবারে যে সময় রোজা ফরজ হইল আল্লাহ নবী ফরমাইলেন সাহাবায়ে কেরাম আমার দরবারে খবর আইছে ফরজ রোজা 1 মাস রাখা লাগবে, তুমি ইন্তজার করো নাও গ্যাসেরি খাইয়া আগামী কাল করে রোজা ধরিও। সাহাবায়ে কেরাম তো গরিব মানুষ, হন আল্লাহর দরবারের ধনী দুনিয়ায় দেখতে এরা অভাবী মানুষ। সাহাবায়ে কেরামে ঘরে গিয়া কোনো খানি নাই। আল্লাহ নবীর যাবি এক গর্দনে আরেক গৌরে দৌড়া দৌড়ি করেন ছুটাছুটি করেন গিয়া দেখেন এক সাহাবীর ঘরে একটা মাত্র খাজুর পাওয়া গেছে। সাহাবায়ে কেরামে খাজুরটা টুকরা 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 করিয়া খালি দিনার দানা যে পরিমাণ বড় ও পরিমাণ টুকরা করিয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে খালি দিনার সম পরিমাণ খাজুরের টুকরা মুখ দিয়া জমজমের পানি দিয়া গিলিয়া
সেহরি খাইয়া এরা রোজা ধরছয়। আমরা সেহরির সময় কম হইলেও 5টা আইটেম ঠিক নিনা না, এর বাদে দুধ আর খোলা, এর বাদে এক গুরু মানুষের রোজা ভাঙ্গিলে খোকা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে খালিরা সময় ইমানদানা খাজুরের টুকরা খাইয়া রোজা ধরছেন। দিনের বেলা আল্লাহর নবীর দরবার হইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে কিছু মহিলা আছেন এরা রোজা রাখে এমন অবস্থা, ইয়া রাসূলুল্লাহ এরা মারা যাইবা মরার উপক্রম। আল্লাহর নবী ফরমায়নি মহিলা হল রোজা নাই। কিছু সময়ের ভিতরে আমি শেষ করলাম ইনশাআল্লাহ। সিন্নি ঠান্ডা হইলে খাইতে তো মজা লাগতো না, কেন আমিও ভালো বুঝি। আল্লাহ নবী ফরমাইনা সাহাবায়ে কেরামি মহিলা হল রোজা নাই। সাহাবায়ে কেরামি বলেন ইয়া রাসূলুল্লাহ কতরাই আমরা লোকেরা সেহরি খাইয়া রোজা ধরছাই। এখন রাসূলুল্লাহর কথা মানতা না সাহাবীর দেখা মানতা? সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হইল। আল্লাহর নবী আনা বুঝিয়া কুনতা মাতইনা, আল্লাহ যেখান কই নগান আমার নবী মাতয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ নবীরে দেন, আল্লাহর রাসূলে বাটিয়া দেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মনের মাঝে দুর্বলতা দেখুন দেখিয়া হুজুরে ফরমায় সাহাবায়ে কেরাম যদিও এরা তোমরা লগে সেহরি খাই যায়, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ারি মহিলা কল রোজা নাই। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছেন, আমরা লগে তো এরা সেহরি খাইয়া রোজা ধরছেন। আল্লাহর নবী কইলা সাহাবায়ে কেরাম যাও গিয়া ও মহিলা আমার সামনে লইয়াও। আল্লাহর নবীর সামনে আনা হইল। হুজুরে ফরমায় ও মহিলা কল তোমরা তোমার মুখের মাঝে আঙ্গুল আড়াইয়া বমি করার তোমরা চেষ্টা করো। মহিলা হলে মুখে দিয়ে আঙ্গুল আড়াইয়া বমি করার চেষ্টা আরম্ভ করলা। দেখা যায় বমি লাগে খালি গুস্তর ঠুমাল্লা জমিনে পড়ে। সাহাবী হলে কইতে তো আমার রাসূলুল্লাহর কথা আছে। গতরাই যারা খাজুরের টুমা খাইয়া সেহরি ধরছেন, এখন কুস্তর টুমা বাড়ার যে নবীর কথা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বড় হতে সন্দেহ নাই। হুজুরে ফরমাইন সাহাবী রে যদি এরা সেহরি খাইয়া রোজা ধরছেন আমার সাহাবায়ে কেরাম, কিন্তু এরা মানুষের শিকায়ত করার কারণে, মানুষের পরনিন্দা মানুষের গীবত করার কারণে রায়তারার মরা বাড়ি গুস্তটা ভক্ষণ করে লিছয়। এর কারণে আমি নবী আল্লাহর কসম খাইয়া কইছি এরা রোজা নাই। রমজান শরীফের রোজা রাখিয়া আর যদি মানুষের গীবত করেন মানুষের শিকায়ত করায়, নবী আল্লাহর কসম খাইয়া কইছেন এই রোজাটা আল্লাহর দরবারও কবুল হইত নাই। এর কারণে কালকের দিন বাদে হয়তো রমজান শরীফের রোজা আরম্ভ হইব। এমন মকবুল সময় আল্লাহ আমরা বেশি বাগানের মাঝে বই যায় যে বাগান আগামী শাবানের আগে হয়তো আমার আল্লাহ অনেক মানুষের 3 খান কাপড় উড়াইয়া কবর দিলাইবা। আমরা মুনাজাত করতাম আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাজির হইছি আল্লাহ পাক আমরা রে আগামী শাবানও তোমার কুদরত দিবা হইয়া দিও আমিন। ও আল্লাহর বান্দা যদি আপনার রুট আবার যায় আপনার কাফনে মুড়াইয়া নিয়া খবর দিবা, আপনার আর আমল করার সুযোগ থাকতো নাই। আপনারে চিরদিন লাগি অন্ধকার মাটির বেটনিয়া মানে মাটি দিবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাত পাও বান্ধিয়া কাফন করাইয়া এমন ভাবে জন্ম লাগি বিদায় দিবা, ই জমিন আর করি আওয়া সম্ভব নাই। এর কারণে দিলটা নরম করুকা। একদিন বারে রমজান মুবারক মাস আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা এই রমজান শরীফের রোজা রাখাই আল্লাহ আমরা জান্নাতের মেহমান বানাইয়া দিও আমিন। হুজুরে ফরমাইন যারা রোজা রাখিয়া বেশি বন্ধ পারল না ওয়ারাহিমান বুরাজুলিন নাদরাকা রমাদান, যারা রমজান শরীফ পাইয়া জান্নাতি বন্ধ পারল না আল্লাহর নবী এই ব্যক্তির উপরে বদয়া করছেন। আমরা নবীর বদয়া চলে বাঁচি যান
এই বেশটি বাগানো বইছি বাড়িটা যে সারোগিটা বিষয় নাই। এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার যেই সময় মাহফিল শেষ হয়ে যাব, এই বাগানটা আর বেশটি বাগান থাকতো নাই। যত সময় আল্লাহ আল্লাহর নবীর আলোচনা দেওয়া, আল্লাহর নবী ফরমাইছেন এটা জান্নাতের বাগান। আমার কথা নাই হুজুরে ফরমাইন ইলা মারতুম বিরিয়াদিল জান্নাতে ওয়াসাও। হুজুরে ফরমাইন ও সাহাবায়ে কেরাম বেহেশতের বাগান চিনারি। সাহাবায়ে কেরাম এখন আমার রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? হুজুরে ফরমাইন কালাল কুযিকরের রাগার মাঝে আল্লাহর বান্দা হলে আল্লাহ নাম জিকির করায়, নবীর দুরূদ শরীফ পড়ায়। এই জায়গাটা যা খায় রোগ জেসার বাড়িও কিটা বিষয় নাই। যত সময় মাহফিল চলবো আল্লাহ বেহেশতের বাগান এই জায়গায় বানাইয়া দিলাইবা। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বেহেশতি বাগান খান হইছি রে আল্লাহ, আমরার খবর খান একদিন রমজান শরীফ সামনে আল্লাহ পাক আমরার আওয়াজ খান মদিনা তৈয়বাত নিয়া পৌঁছাইয়া দিলাইও। মহব্বতে সবে একবার হোক আমিন। আমার ভাই জনাব কারি রায়হান আহমদ সাহেব প্রতি বছর এই মহফিলটা আল্লাহর ওয়াস্তে করেন, আপনারা ইয়া সহযোগিতা করেন, আপনারা ইয়া বইন, আপনারা মেহনত করেন। এই মাহফিলটা আল্লাহর দরবারে গনিমত মনে করার দরকার। যে মহফিলের মাঝে খানকা মাহফিল হয়, হাজার হাজার ওয়াজের মাহফিল হয়, সব মাহফিল খানকা মাহফিল হয় নি চাউল হয় না, শুধু ওয়াজ হয়। এর কারণে আজকের মাহফিলে আর অন্য দিনের মাহফিলে ব্যতিক্রম হইল। এই মাহফিল খানকার মাহফিল হইছে, যিকরুল্লাহর মাহফিল হইছে। এই মাহফিলটা এক হইল শাবানের চান, রমজান শরীফ সামনে আল্লাহর দরবার চলে। এই মাহফিলটার দোয়া রব্বে করিমে ফিরাইয়া দিতে নাই। এখন 12টার বাদ হইছে নজুলে রহমতের সময়। আমরা আল্লাহর দরবারের শাবানের মাস যে নিয়তে যে ফরিয়াদ করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই সময়ে নুজুলে রহমতের সময় আল্লাহর দরবার তনে আল্লাহ আমরারে খালি ফিরাই দেয়। এর কারণে এই বেহেশতি বাগান তনে আল্লাহর বান্দা পিন্ডাল বান্ধিয়া গরু জব করিয়া মাইকানিয়া চূড়া মাহফিল করে দেখলা মানুষ এক গ্রামের মানুষ ফানা হয়ে যায়। একটা ওয়াজ করানি লাগে, বিশেষ পরিশ্রম করা লাগে, পুরা এলাকার মানুষ মেহনত করে একটা মাহফিল করায়। আল্লাহর বান্দা লিও জিল্লা একটা মাহফিল একলা করেন। আল্লাহ পাকে তৌফিক দিছেন আমরা খালি নিয়তে আল্লাহর বান্দা আর এই মুবারক মাহফিল শাবানের চন্দ্র আমরা কিছু না কিছু হইলো বিসমিল্লাহ কইয়া আল্লাহর বান্দারে আমরা সাহায্য করতাম হোক আমিন।